অবশেষে তোমাদের সকলের চিন্তার অবসান ঘটতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে মূলত যারা খুবই টেনশন করছিলে, এবং আমি বিগত কয়েকদিন ধরে বারবার ভিডিওতে বলছিলাম তোমরা কেউ টেনশন করো না, এপ্রিল মাসে কিন্তু সবার সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখো অবশেষে কিন্তু তোমাদের সকলের সমস্যার সমাধান চলে এসছে। আজকের ভিডিওটাতে মূলত তোমাদেরকে সেই ব্যাপারে আমি কথা বলবো এবং A to Z স্টেপ বাই স্টেপ দেখাবো। সেটা তোমাদের মার্কশিট নট ইন অর্ডার হোক, বা ব্যাংকের আইএফএসসি কোড প্রবলেম হোক, অথবা ইনকাম সার্টিফিকেট, বা যে কোনো ডকুমেন্টসের কোনো রকম সমস্যার কারণে তোমাদের রিজেক্ট বা আনলক হয়ে গেছিলো আর তোমরা সেটাকে এডিট করতে পারছিলে না, তো সেটার কিন্তু অপশান চলে এসছে অলরেডি তোমাদেরকে SBMCM এর পোর্টালের তরফ থেকে। ঠিক আছে, তো আমি আজকের ভিডিওটাতে মূলত তোমাদেরকে এই পুরো প্রসেসটা A to Z আমি কিন্তু খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে দেখিয়ে দেবো এবং বলে দেবো, কারণ তোমাদেরকে কিন্তু এখানে অনেক ব্যাপার আছে, যেগুলো খুঁটিনাটি ব্যাপার আছে, যেগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে কোনটার পরে কোনটা করবে। সাইবার ক্যাফে গিয়ে যদি ওরা না বুঝতে পারে, কারণ এটা নিউ পোর্টাল, নতুন নতুন সব নিয়ম। ঠিক আছে, তো এখানে যদি একটুখানি ভুল হয় না, তা তোমাদের টাকাটা কিন্তু আর পাবে না। ঠিক আছে, তো আবার নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে হবে, অনেক ঝামেলা হয়ে যাবে। তো আমি ভাই বলছি যে প্রথম থেকে লাস্ট অবধি কোনো রকম স্কিপ করবে না, একটু দেখো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের যে সমস্যাগুলো এতদিন হয়েছে তোমাদের কিন্তু সমাধান হয়ে যাবে। তো আমি ফার্স্টে তোমাদেরকে এখান থেকে দেখো, আমি ওয়েবসাইট থেকে ঢোকার পরেই তোমার কিন্তু এখানে সরাসরি এখানে দেখিয়ে দিচ্ছে যে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড দ্য ডিক্লারেশন অফ টেকনিক্যাল এডুকেশন DTEO ফর SBMCM স্কলারশিপ বাট অ্যাপ্লিকেশন হ্যাভ বিন রিজেক্ট ডিউ টু সাম অ্যামুলেন্স আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য অপশান ফর আপলোডিং তোমার রেকটিফাইড কারেক্টেড ডকুমেন্টস। ঠিক আছে, মানে এখানে তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা সেটার রিনিউয়াল হোক বা ফ্রেশ, তোমরা যে কোনো কারণে তোমাদেরকে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমাদের রিজেক্ট বা আনলক হয়ে গেছিলো তোমাদের যে কোনো ডকুমেন্টসের কারণে, সেই ডকুমেন্টসের কিন্তু রেকটিফাইড ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে বলা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে। তো আমি এখানে তোমাদেরকে সোজাসুজি এটা ঢুকেই দেখো এরকম যাদের যে দেখাচ্ছে সোজাসুজি ওকে করে নেবে। ঠিক আছে, ওকে করে নেওয়ার পরে তোমাকে এখান থেকে এসে অ্যাপ্লিকেশান লগ ইন অপশানটা থেকে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন তোমরা সবাই লগ ইন করতে পারো। এখানে অ্যাপ্লিকেশন লগ ইনের এই অপশানে এসে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে এবার এই সিকিউরিটি কোডটা এখানে দিয়ে কিন্তু এই লগ ইন অপশানটাই লগ ইন করলে কিন্তু তোমাদের লগ ইন হয়ে যাবে। তো এই লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু সকলের কিন্তু তোমাদের আইডির ইন্টারফেসটা খুলে যাবে। ঠিক আছে, আইডির ইন্টারফেস খুলে গেলে উপরে তোমাদেরকে এখানে ছবি দেখাবে, তোমাদের নাম্বার, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার সব কিছু দেখাবে। আমি এগুলো কেটে দিয়েছি, একটা স্টুডেন্টদের করে দিয়েছি, তো সেক্ষেত্রে তার ইনফরমেশনগুলো যাতে পাবলিক না হয় আমি কেটে দিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখো সোজাসুজি আমি বলে দিচ্ছি যে তোমাদেরকে কিন্তু এইখান থেকে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো এই স্টুডেন্টদের যে সমস্যাটা হয়েছে মার্কশিট নট ইন অর্ডার, সে তো এখানে তোমাদের যে কোনো সমস্যা হতে পারে, সেটা আইএফএসসি কোড প্রবলেম হতে পারে, ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রবলেম হতে পারে, যে কোনো ডকুমেন্টসের মানে ক্লিয়ারনেস সমস্যা হতে পারে, বা তোমার ভেরিফিকেশন প্রবলেম হতে পারে, যে কোনো কারণে রিজেক্ট হয়ে যাক না কেন, তোমরা কিন্তু এই সেম প্রসেসেই কিন্তু করবে। ঠিক আছে, তো এরা এই জায়গা তোমরা প্রোফাইলটা খুলে নেওয়ার পর তোমাদেরকে কিন্তু সরাসরি তোমরা প্রোফাইলে চলে আসছো এবং এই জায়গাটা কিন্তু তোমরা তোমাদের সামনে দেখতে পাচ্ছ, এই ইন্টারফেসটা। ঠিক আছে, এই ইন্টারফেসটা যখন তোমরা দেখতে পাচ্ছ, এইটার উপর ক্লিক করে দেবে। এইটার উপর ক্লিক করে দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু ঠিক এইরকম একটা জায়গা আসবে, এই নেক্সট পেজ এইটা আসবে। ঠিক আছে, যে এখানে তোমাদেরকে কি করতে বলা হচ্ছে। তো আমি কি করতে বলা হচ্ছে আগে একটু বলি, কারণ এই জায়গাটা প্রচুর ভাইটাল জায়গা, কারণ এই জায়গার প্রত্যেকটা জিনিস যদি তুমি খুঁটিনাটি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার গেল। ঠিক আছে, তো আবার কিন্তু এই যে এতদিন ওয়েট করে আছো, এত মানে কষ্ট করে, এই সম্পূর্ণ কিন্তু বৃথা হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝবে। একটু যদি সমস্যা হয় আমাকে ডিরেক্ট কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, দরকার হলে আমি তোমাকে গাইড করে ফোন করে বলে দেবো। কারণ স্টুডেন্টরা যে যেখান থেকে পাচ্ছে আমাকে কল করছে, মেসেজ করছে, আমি কিন্তু সকলের কিন্তু দরকার হলে নিজের ল্যাপটপ থেকে কিন্তু করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখো আমি ফার্স্টে বলে দিই, এখানে যে স্টুডেন্টটা ছিল তার মেনলি তোমরা দেখেছো যে ওর মার্কশিট নট ইন অর্ডার, সে একটা রিনিউয়াল স্টুডেন্ট, সে তার রিনিউয়াল করতে গিয়ে তার মার্কশিটটা কিন্তু সে ঠিকঠাকভাবে দিতে পারেনি, কোথাও একটু ঝাপসা হয়েছিল, সে কিন্তু তাই জন্য তার রিজেক্ট হয়ে গেছে। তো সেখানে দেখো কি বলছে
যে তাকে দুটো ডকুমেন্টস কিন্তু দিতে বলছে। এক তো তাকে দিতে বলছে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আবার সাবমিট করতে বলছে। যাদের সাবমিট করতে বলবে তাদের কিন্তু এখানে অপশান দেখিয়ে দেবে, আর যাদের সাবমিট করতে বলবে না তাদের দেবে না, ঠিক আছে। তারপর আরেকটা কী বলছে যে সেলফ ডিক্লারেশন একটা কিন্তু দিতে হবে। সেলফ ডিক্লারেশন কিন্তু সকলের দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। এই সেলফ ডিক্লারেশন কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আমি বলে দিচ্ছি, তো আগে তোমরা ভালো করে প্রসেসটা শোনো, ঠিক আছে। তো এই সেলফ ডিক্লারেশনের যে ক্লিক হেয়ার বা এই যে ইউটিলাইজেশন ক্লিক হেয়ার, এর উপরে ক্লিক করবে। ইউটিলাইজেশন সার্টিফিকেটের উপরে ক্লিক করলে যদি তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগে তাহলে ইউটিলাইজেশন সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করে নিয়ে কলেজের যে এইচওআই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট তোমাদের প্রিন্সিপালের দ্বারা তোমাদেরকে সিল সাইন করিয়ে আনতে হবে। এবং এই যে সেলফ ডিক্লারেশনের যে ফর্ম সেটাও কিন্তু তোমাদেরকে কলেজে এইচওআইয়ের দ্বারা হচ্ছে তোমাদেরকে সাইন করিয়ে আনতে হবে এবং সিল মারিয়ে আনতে হবে, ঠিক আছে। এবং কোথায় কীভাবে করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটটাকেও তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি এবং কোথায় সাবমিট করবে সেটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এবং কীভাবে সাবমিট করবে, সাবমিট করারও ফান্ডা আছে, শুধুমাত্র পিডিএফ করে সাবমিট করলে হবে না, তোমাদের কিন্তু একাধিক নিয়ম বলেছি না, এখানে কিন্তু ভরি সিস্টেম কিন্তু মানে খুব সূক্ষ্ম কিন্তু সিস্টেম করে দিয়ে রেখেছে, তাই জন্য তোমাদের কিন্তু একটু কিন্তু মিস করলে হবে না। তো আমি এবার একটু এই যে সেলফ ডিক্লারেশনের উপর তোমরা যখন ক্লিক করবে তখন সেলফ ডিক্লারেশনের উপর ক্লিক করার পর তোমাদের এখানে একটা সেলফ ডিক্লারেশনের সার্টিফিকেট ডাউনলোড হবে এবং যার সেলফ ডিক্লারেশন সে তার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তুমি কিন্তু অন্য ওই সাইবার ক্যাফ থেকে গিয়ে সেলফ ডিক্লারেশন আনলে হবে না, কারণ এখানে দেখো তোমার নিজের নাম, নিজের হচ্ছে রিজন সব কিছু বোল্ড করে দেওয়া আছে। পোর্টালের তরফ থেকে কিন্তু তোমাকে এই সেলফ ডিক্লারেশনটা ওরা রেডি করে দিয়েছে, ঠিক আছে। এবার এই যে জায়গাটা, ঠিক আছে, এই পুরো জায়গাটা কিন্তু কলেজ থেকে কিন্তু ওরা ফিল আপ করে দেবে, ঠিক আছে, এইচওআই। তাই জন্য এইখানে তোমার কিচ্ছু করার দরকার নেই, সোজা নিয়ে এইচওআইয়ের কাছে চলে যাবে। এবার আমি একটু বলে দিই এইগুলো কীভাবে তোমরা আপলোড করবে। যে তোমাদের যে প্রবলেমটা ছিল, যে ডকুমেন্টসটা প্রবলেম ছিল, যে ইনকাম সার্টিফিকেটটার প্রবলেম ছিল বা আইএফএসসি কোড প্রবলেম ছিল বা যে কোনো যে রেকটিফাইড ডকুমেন্টস মানে যেটা তোমার ভুল হয়েছিল তার অরিজিনাল ডকুমেন্টসটা বা সেই যে ডকুমেন্টসের সমস্যা হচ্ছিল সেটা ঠিকঠাক করে নেওয়ার পর, ঠিক আছে, এবার কোথায় মানে তোমরা আপলোড করবে রেকটিফাইড ডকুমেন্টসের জায়গায়। যে ডকুমেন্টসের সমস্যা হয়েছিল সেটা এইখানে আপলোড করতে হবে। এবং সাথে তোমাদের যে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট বা তোমাদের সাথে আর অন্য কোনো ডকুমেন্টসের প্রবলেম হলে, যেমন এখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে বলছে, এইগুলো কিন্তু সব এইখানে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো এর মধ্যেও ফান্ডা আছে, কীভাবে শোনো। তো বলছে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট যখন তুমি দেবে তখন তোমাকে কিন্তু এই 400 কেবির মধ্যে রাখতে হবে একটা পিডিএফ করে, ঠিক আছে। এবং এই পিডিএফগুলো করবে কি করে, যে কোনো একটা পিডিএফ অ্যাপস তোমরা পেয়ে যাবে গুগল প্লে স্টোরে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। সব থেকে ইজি অ্যাপ ডিওসি স্ক্যানার, ঠিক আছে। এবার আর রিফ্লেক্টেড ডকুমেন্টসের এইখানে এসে তোমাকে কিন্তু সমস্ত ডকুমেন্টস, শুধুমাত্র একটা ডকুমেন্টস নয়, ঠিক আছে। যে তোমার যে ডকুমেন্টসের সমস্যা হচ্ছে সেটা তো আগে দেবেই, সাথে তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন হোক বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন, যা ডকুমেন্টস আগে দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেইগুলো সব কিন্তু একটা পিডিএফের মধ্যে দিয়ে তারপরে তোমাকে কিন্তু 1 MB সেই পিডিএফটার কম্প্রেস করে 1 MBতে রাখতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু আপলোড নেবে না, ঠিক আছে। তাই আমি বললাম না ডিএসি স্ক্যানার অ্যাপটা ডাউনলোড করতে, ওই স্ক্যানার অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে কম্প্রেস অপশান আছে, ঠিক আছে, সেভ করার আগে ওই পিডিএফ সেভ করার আগে ওখানে কম্প্রেস অপশানে গিয়ে তোমাকে কিন্তু 1 MB সাইজ করে নিয়ে সেই পিডিএফটাকে কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এটা কোথায় বলেছে দেখো, এখানে বলেছে যে রেকটিফাইড ডকুমেন্টস মাস্ট বি ফ্রম দোজ ডকুমেন্টস হুইচ আর নিডেড টু অ্যাপ্লাই ফ্রম স্কলারশিপ ইন কেস অফ মোর দ্যান 1 ডকুমেন্টস স্ক্যান ডকুমেন্টস ইনটু 1 ফাইল দেন আপলোড, ঠিক আছে। সব করা ডকুমেন্টস কিন্তু 1 ফাইলের মধ্যে, একটা ফাইলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। সেলফ ডিক্লারেশনটা কি বলতে দেখো, সেলফ ডিক্লারেশন ফ্রম মাস্ট বি ডাউনলোড ফ্রম দ্য অপশান অ্যাবভ বিফোর আপলোডিং দ্য ডিউলি ফিল আপ দ্য সাইন অ্যান্ড স্ক্যান কপি, ঠিক আছে। এই যে আমি একটু আগে তোমাকে বললাম যে তোমার যে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটটা সেটাকে কিন্তু তোমার এই এদের পোর্টালের এখান থেকে তোমার নিজের যে অ্যাপ্লিকেশান সেটা তুমি যখন লগ ইন করলে সেখানে তোমার এখানে যখন দেখাচ্ছে ডাউনলোড করার, ক্লিক হেয়ার করে তুমি ডাউনলোড করে নেবে, অন্য কোথার থেকে জোগাড় করে আনবে না, ঠিক আছে। তাহলে কিন্তু আবার ক্যান্সেল, টাকা কিন্তু আর পাবে না, আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে।
আর তারপরে এটা দেখো কি বলছে যে ইফ এনি অ্যাপ্লিকেন্ট রিজন অফ তোমার রিজেকশন ইন নট ভেরিফাই বাই এইচওয়াই, মানে তোমাদের কলেজ থেকে ভেরিফাই করতে অসুবিধা করেছে, কোনো একটা ডকুমেন্টসে সেখান থেকে ক্যান্সেল করে দিয়েছে, সেক্ষেত্রে তোমাকে দেন হি হ্যাজ টু আপলোড এইচওয়াই ডিক্লারেশন। ঠিক আছে, মানে তোমাদের যদি কলেজের এইচওয়াই থেকে বা কলেজ থেকে ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু সাথে এইচওয়াই ডিক্লারেশনটাও দিতে হবে। ঠিক আছে, তাই জন্য কিন্তু খুব বুঝে শুনে তোমরা কিন্তু এই প্রসেসটা করবে। এডিট অপশান সবার চলে এসছে, আপলোড ডকুমেন্টসের অ্যাপ্রুভাল চলে এসছে, তাই তোমরা সবাই করে নেবে। আর কারো যদি কোনো রকম সমস্যা হয়, ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে, আমি তোমাদের সবার প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তোমরা বিগত আমাদের যে সমস্ত ভিডিওগুলোর কমেন্ট বক্সে দেখতে পাবে, আমি এমন কোনো ক্যান্ডিডেট নেই, এমন কোনো স্টুডেন্ট নেই যাদের আমি তোমার কমেন্ট বক্সে আমি রিপ্লাই করি না, কারণ এটা ভাইটাল ব্যাপার, অনেক একটা টাকার ব্যাপার। সবার একটা হচ্ছে তোমার সমস্যা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট, কারণ নিউ একটা ওয়েবসাইট, তাই জন্য যে কেউ যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে সবসময় আসে। শুধুমাত্র স্কলারশিপে স্বামী বিবেকানন্দ নয়, একাধিক স্কলারশিপ এবং একাধিক সমস্যা নিয়ে আমি ভিডিও করি, সাথে বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস, সাজেশন, নিউ আপডেটস, বিভিন্ন সাবজেক্টের নোটস, সব কিছু সম্বন্ধে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও হয়। তাই জন্য চ্যানেলটার পাশে থাকো, এবং যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এতে তোমাদের সুবিধা হবে। এবং যারা পুরনো ভিউয়ার্স আছো তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আমাদের চ্যানেলটা 1K হতে যায়, তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, অবশ্যই পাশে থাকবে। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা। আবার কোনো রকম যদি সমস্যা হয় ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আবার ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো চলো টাটা।